আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা নতুন হাটে। তো আজকে আবারও নতুন করে দেশ স্বাধীন হয়েছে। তো দেশ স্বাধীনের পরে আজকে এই হাটটি সর্বপ্রথম এই জয়পুরহাটে বসেছে। তো এই হাট থেকে আমি আপনাদের মাঝে খামারের উপযোগী এবং মাংসের কিছু উপযোগী সারগুলি দেখানোর চেষ্টা করব এবং বাচ্চা কোয়ালিটির। তো যদি এই ধরনের সারগুলি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। তো দর্শক চলুন আগে সর্বপ্রথম এই সারটির বিষয় নিয়ে কথা বলবো কাকার কাছে। দেখি কাকার সঙ্গে কথা হয় কিনা, অবশ্যই জানতে পারবেন আপনারা কেমন দাম চাচ্ছে। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন কাকা না? তো কাকা আপনার এই সারটার কেমন দাম চাচ্ছেন কাকা? এটার দাম চাচ্ছি 30,000। 1,30,000। তো কেমন বলছে আপনার কাছে? 10,000, 11,000, 12,000। 1,10,12 পর্যন্ত বলে। কেমন ওজন হতে পারে কাকা? 5 মণ কম হবে। 5 মণতে একটু কম হবে তাই না? তো দর্শক 5 মণতে একটু কম হবে। 1,30,000 টাকা চাওয়া এবং 1,10,12 পর্যন্ত এই শার্টটির দাম করতেছে আজকের এই হাট থেকে। তো অবশ্যই এই গরুটি ভালোভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। কোয়ালিটিটা অনেক সুন্দর রয়েছে। এটা ক্রস জাতের একটি শাহিওয়াল। তো এখানে ঝোল রয়েছে, অনেক সুন্দর একটি ঝোল রয়েছে। আপনারা দেখতেছেন গরুর হাত পাগুলি অনেক সুন্দর সুন্দর। তো এখানে এই ধরনের সারগুলোগুলি অ্যাভেলেবল পাবেন আপনারা। হিউজ পরিমাণ এই ধরনের সারগুলি পাওয়া যায় এই হাটটিতে। তো যেহেতু আজকে এই তো বললাম, আবারও বলতেছি, তো যেহেতু নতুন করে দেশ স্বাধীন হলো আবারও, তো সেই স্বাধীনের পরে আবারও সেই হাটটি আজকে বসেছে। তো আজকে এই হাটে তেমনটা আমদানি হয় নাই বা তেমন তার কাস্টমার আসে নাই। তো যতটুকু এসেছে ততটুকু আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকের এই হাট থেকে এটা একটা নেপাল জাতের সার, অনেক সুন্দর কোয়ালিটির এই সারটি। তো দেখেন এটা নেপালের ক্রস, অরিজিনাল হাই ক্রস নেপাল না, এটা ক্রস। নেপালটির নাভিটি অনেক সুন্দর রয়েছে এবং মাথার ডিজাইনটা যদি দেখানোর চেষ্টা করি আমি, অনেক সুন্দর একটি মাথার ডিজাইন রয়েছে। তো চেষ্টা করতেছি এটার বিষয় নিয়ে একটু কথা বলবো কাকার সঙ্গে, দেখি কাকার সঙ্গে কথা বলতে পারি কিনা। অবশ্য আমি চেষ্টা করব। তো তার আগে ভালোভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন কোয়ালিটির গরু রয়েছে। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন কাকা না? তো এই নেপাল জাতের সারটা তো আপনার কাকা না? তো এটা বয়স কেমন হয়েছে? 2 বছর। তাই তো কেমন দাম চাওয়া হচ্ছে কাকা এটি? 80,000 টাকা দাম চাচ্ছেন। তো আজকের বাজারে ও 80,000 বলতেছে আপনার কাছে, আপনি কত চাচ্ছেন? 95 চাচ্ছেন আর 80,000 বলছে। তো আপনি কত হলে ছেড়ে দিবেন? 90-92 হলে ছেড়ে দিবেন তাই না? তো দর্শক কাকার কাছ থেকে আমি এই গরুটি সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানবেন। অনেক সুন্দর কোয়ালিটি, অনেক গেটআপ পালা এই গরুটি, অনেক সুন্দর। জি কাকা, ও আপনার এই জোড়া? তো দর্শক এখানে কাকা বলতেছে, কাকারগুলিও আমি দেখাবো। তো দেখাই, কাকারগুলিও দেখাই ইনশাল্লাহ। তো কাকারগুলি মাশাআল্লাহ মোটামুটি ভালো রয়েছে। এগুলি শাহিওয়াল জাতের ক্রস। চেষ্টা করব এই গরুগুলি দেখানোর জন্য। তো কাকার সঙ্গে কথা বলবো এই গরুগুলির বিষয় নিয়ে। তো কাকার গরুগুলো মোটামুটি সুন্দর রয়েছে, ক্রস। তো কাকা আপনার এই গরুটির কেমন দাম চাচ্ছেন? দাম জোড়া ভাবে চাচ্ছি 230। এই জোড়াটি 2,30,000 দাম চাচ্ছেন। তাতে লস হচ্ছে, তাতে লস হচ্ছে, তাতে লস হচ্ছে। কেমন লস হবে আপনার? 15,000 লস যাচ্ছে। তারপর আপনার 15,000 লস দাম হবে। করতেছে 200, 205, 2 লক্ষ 2,05,000 পর্যন্ত বলে। তো আজকের বাজার এতটা খারাপ হওয়ার কারণ? খারাপ হয় পাটিপত্র আসেনি, পাটিপত্র আসে না তাই না? তো দর্শক আপনারা শুনতেছেন, যেহেতু আজকে পাটিপত্র না আসার কারণে আজকের বাজারটা অনেক খারাপ রয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতেছেন দেশে এখনো অনেক ভয় বিরাজ করতেছে, অনেকে ভয় মনে করতেছে। তো এ কারণে তারা আসে নাই এই হাটগুলিতে। তো কেননা যেহেতু টাকা পয়সার একটা বিষয় আছে, এই দূরে হাটে আসতে গেলে তো তাদের টাকা পয়সার সঙ্গে করে নিয়ে আসতে হয়। তো সে কারণে তারা আসতে অনেকটা ভয় পাচ্ছে, আমরা জানি তাদের। তো তাদেরকে বলবো এখন কোনো ভয়ের কোনো কারণ নাই।
তো ইনশাল্লাহ এখন বর্তমান দেশ অনেকটা স্থিতিশীলের মধ্যে চলে এসেছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের হাটগুলি থেকে এই ধরনের মালগুলি কালেকশন করার জন্য। তো দেখেন কত সুন্দর কোয়ালিটির গরুগুলি, সব মিলে পারফেক্ট এগুলি গরু খামারের উপযোগী করার জন্য। অনেক সুন্দর কোয়ালিটির এই গরুগুলি। তো এখানে একটু গরু রয়েছে, এটাও নেপাল জাতের ক্রস। তো এই ক্রস গরুটির জানবো বিষয় নিয়ে। অনেক সুন্দর কোয়ালিটি, তবে এটি ক্রস। চেষ্টা করবো ভাইয়ের কাছে জানা দিলে। ভাই আপনার এটা কি জাতের গরু? নেপালি ভাই, নেপালি। তো দাম কেমন চাওয়া হচ্ছে এটি? দাম 195 এরকম। 95 থেকে 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তো কেমন বলছে কাস্টমার? 80 থেকে 82 হাজার পর্যন্ত বলে। কত হলে ছেড়ে দিবেন? ছিয়াশি 87 হলে বেঁচে দিবেন, জানো তো দর্শক? 86 87 হলে বেঁচে দিবে, আমরা জানলাম। কত মাস বয়স হইতে পারে এটার? 11 মাস বয়স। এটা আপনাদের বাসার না কিনা গরু? কিনা গরু, তাই না? এটা খামার থেকে নিয়ে আসছেন। তো দর্শক এগুলি খামারের গরু। 11 মাস বয়স হয়েছে এটির। অবশ্যই দামটি শুনলেন। তো এই ধরনের কোয়ালিটি গরুগুলি আপনারা চান যদি অবশ্যই এই জয়পুরহাটে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ধরনের গরুগুলি। তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ধরনের গরুগুলি সম্পর্কে বিস্তারিত এবং ক্রয় করার জন্য আপনারা জানতে পারবেন। অনেক সুন্দর সুন্দর গরুগুলি রয়েছে এই হাটটি জুড়ে। তো আমরা হাটটি ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক কি বলবো, আমি আমার বলা উচিত না বা সঠিক না জানি না, তারপরে আমি বলবো আপনাদের মাঝে। তো আপনারা যারা বিদেশে আছেন আমাদের ভিডিওগুলি দেখেন, যারা আমার দর্শক, তাদেরকে আমি বলবো, যেহেতু এই মুহূর্তে আমাদের দেশটি এখন ডলারের সংকটে রয়েছে, তো আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে টাকাগুলি আপনারা লাগাইতে পারেন সৎভাবে, এবং হুন্ডির মাধ্যমে যারা টাকা লাগান তাদেরকে নিষেধ করবো। কেননা আমাদের দেশ আপনাদের রক্ষা করতে হবে, আপনাদের জন্য দেশটি এখনও বর্তমান চেয়ে আছে। আপনারা সহযোগিতার হারটা বেড়ে দিবেন, আমরা এটা আশা করি। তো অনেক দর্শক আমার প্রবাস থেকে ভিডিওগুলি দেখে, তো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আমি তাদেরকে অনুরোধ করে বলবো, তারা হুন্ডির মাধ্যমে টাকাটা না দিয়ে তারা অবশ্যই যেন ব্যাংকের মাধ্যমে টাকাটা লেনদেন করে। তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশটি, যেহেতু দ্বিতীয় যুদ্ধ হলো, তো দ্বিতীয় যুদ্ধের পর অনেক সংকটে রয়েছে, তো যেন আমাদের বাংলাদেশটি আবারও ঘুরে আবার সাবেক জায়গায় যাইতে পারে, এই আশাটা আমি করতেছি তাদের মাঝে। তো অবশ্যই আপনারা সবাই মিলে যদি চান তাহলে এই দেশটি আবারও সাবেক জায়গায় আসতে পারে। তো আমি আপনাদের মাঝে বললাম, যদি আপনাদের আমার কথাগুলি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন, এবং আমাদের এই ধরনের ভিডিওগুলি নিত্য নতুন দেখার চেষ্টার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক আবারও আপনাদের মাঝে দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা প্রত্যাশা করে আজকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।